তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মুম্বাই থেকে সাথী। তো আজকে জল এসেছে, সব জামা কাপড় কেচে ফেলেছি। গুলটু আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, তো ওর জন্য ঘর ঝাড় দিয়ে ঘর মুছেই আমি একেবারে স্নান করতে চলে গেছি। জল চলে এসেছিলো বলে জামা কাপড় অনেক ধোয়া ছিল, তারপরে দুটো ড্রাম ভরার ছিল, সব ভরে তারপরে জামা কাপড় কেচে আমি স্নান করে নিয়েছি। তার মধ্যে ও রেডি হয়ে ও নিজে আজকে চা করে খেয়ে গেছে। একটু দেরি লেট হয়ে গেছে ওর আজকে বেরোতে, তো চলে গেছে। এখন হচ্ছে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে জামা কাপড়গুলি ধোয়ার পরে সব মেলতে হয়, তো সব মেলে দিয়েছি আমি। ওয়েদার প্রচণ্ড পুরো কালো করে আসছে। বারান্দাটা একটু ধুয়ে দিয়েছি, কারণ বারান্দায় জল না দিলে না ধুলোটা আমার ঘরেই চলে আসে। ওই জন্য বারান্দাটাও ভালো করে ধুয়ে দিয়েছি। ধুয়ে দিয়ে সব জামা কাপড় কেচে মেলে দিয়ে পুজো দিয়ে তারপরে এখন আমি চা বসিয়েছি। আমার চাও ফুটে গেছে অলমোস্ট। আর এদিকে সব ডাব্বা সব বের করে রেখেছি, কারণ যা ছিল ফ্রিজে আজকে মোটামুটি খেয়ে শেষ করে ফেলবো। মেবি কালকে আবার রান্না করব। হয়ে গেছে। এবার গুলটু এসে ফোন করেছিল, ও খাবে বলে, ওর জন্য ভাত বসিয়েছি। এদিকে তরকারি আছে, বেগুনটা খেয়ে নিয়েছি। আর এদিকে ডালটা রেখেছি ওর জন্য বার করে। আমি একটু ভাত খেতে পারিনি, কম মানে বেশি হয়ে গেছিল আমার ভাতটা, তো ওই জন্য ভাতটা আমি আবার ঢেকে ওর জন্য রেখে দিয়েছি, যাতে ওই ভাতটুকু ফেলা না যায়, কারণ আমি ভাত ফেলি না আর পছন্দও করি না ফেলতে। তো একটুখানি ভাত ওর জন্য আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। এই ওইটা তো একটু কম আছে, তো এই ভাতটা হয়ে গেলে এই ভাতটাও দিয়ে দেবো, চলে আসবে, তাই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। বাসন সব মেজে রেখেছি, যেই হাঁড়িটা ছিল ওটা মাজা কমপ্লিট, যা যা খেয়েছি সব বাসন মাজা কমপ্লিট। ও আসলে শুধু ওর থালাটা মাজা থাকবে, ব্যাস, আর কোনো কিছু মাজার নেই আজকে। তুই রাত্রে কি করে খুঁজিস, মানে বেরোস কি করে আমার মধ্যে ফ্লুটা এলো এরকম ভাবে? এরকম ভাবে যে কোথায় গিয়ে কি করে ছড়িয়েছিস? ভাজা বানাচ্ছি, কারণ ভাত দুপুরে করেছিলাম, ভাত আছে, বাকি সব বের করে রেখেছিলাম। এতক্ষণ প্রায় 2.5 ঘন্টা কারেন্ট ছিল না। তারপর হচ্ছে আবার বেসিনের এই সাইড থেকে কোথার থেকে আবার জল চুয়াচ্ছে। কাল থেকে শুরু হয়েছে জল চুয়ানো, সারাক্ষণ জল চুয়েই চলেছে কন্টিনিউয়াসলি। এখানে ন্যাকড়া দিয়ে রাখলেও নিচে এখানে এমনভাবে সিঙ্কের এই সাইডে ভালো করে হোয়াইট সিমেন্ট দেয়নি, ওর জন্য ওপরের জলও নিচে চলে আসছে। কনস্ট্যান্টলি ডাস্টবিনের তলা দিয়ে জল পড়ছে। মানে এটা জানি না কেন হচ্ছে, সকাল থেকেই দেখছি হচ্ছে। কোথায় লিক বুঝলাম না। কল তো আগের দিনকে ঠিক করানো হলো, কলে কিছু হয়নি, বাট এখন দেখছি রান্নাঘরের বেসিনের এই অবস্থা। জল কাচাচ্ছি মফার দিয়ে, তা সত্ত্বেও কোথার থেকে জল আসছে বুঝতে পারছি না। তো কালকে গুলটু হোয়াইট সিমেন্ট এনে একবার দেবে, তারপরে দেখা যাক কি হয়। বসে গেছে কি দেখতে, क्योंकि सास भी कभी बहू थी যা 25 বছর বাদে ভারতীয় টেলিভিশনের ইতিহাসে আরো একবার ফিরে আসছে। এত বড় বড় ইমোশনাল লাইন এই কারণে বলছি, যেই দিন তুলসী তার এক ছেলে অংশ গুজরাল, অংশ সারনেমটা ভুলে গেছি, অংশী ছিল, ওদের তো বাপ মায়ের ঠিক ছিল না, কার পেটে কার বাচ্চা ভগবান জানে, তো এরকম কিছু একটা অংশ ওর ছেলে ছিল, তাকে গুলি করেছিল কারণ ও নন্দিনীর ইজ্জতের সাথে খেলেছিল। নন্দিনীর পরবর্তীকালে ও করণের সাথে বিয়ে দিয়েছিল, অর্থাৎ হিতেন তেজওয়ানির সাথে। তো এইরকম একটা পরিস্থিতিতে সেদিন 10 মিনিট দেখার পরে কারেন্টটা অফ হয়ে গেছে। আমি খুরখুর করে কেঁদেছি যে পরের দিন ইতিহাস পরীক্ষা, মা বলছে লিখাইছি ইতিহাস পরীক্ষায় তুলসী ওর ছেলেকে মেরেছে, যদি ফেল করিস তাহলে আমি তোকে মারবো। আমার সেদিন দেখা হয়নি। পরে ওটার আবার রিপিট টেলিকাস্ট দেখেছি, মানে পরীক্ষা গিয়ে তেল লেনে মুঝে তো দেখনা है তুলসী নে क्या करा है। তো এইটা এই লেভেলের ইমোশন, একটা জয়েন্ট ফ্যামিলি, মানে আমি ছোট থেকে বড় হয়েছি, মাঝখানে কিছুটা সময় আমি একটা হিউজ জয়েন্ট ফ্যামিলির মধ্যে বড় হয়েছি, কিন্তু তার পরবর্তীকালে নিউক্লিয়ার হয়ে যায়, সবকিছু ভেঙে যায়, যেটা হয় আর কি। একান্নবর্তী পরিবার বেশি দিন এক্সিস্ট করে না, কোথাও না কোথাও একটা ক্যাচাল তৈরি হয়। তো সেই রকম কিছু হওয়ার কারণেই পরিবারে নানা রকম ভাগ বিভাগ তৈরি হয়ে যায়। কিন্তু এই যে কার ননদ, কার ভাসুর, কোন ননদের ছেলে, কোন ননদের বড় যা, আমার বড়, ওর বড় যা, তার ছোট যা, এই যে একটা সম্পর্কের টানাপোড়েন, এর এই বউটা ভালো, ওই বউটা শয়তান, এই বউটা ওই পরিবারটাকে বাঁচাচ্ছে, এই যে একটা অদ্ভুত লড়াই, একটা সৎ এবং অসৎ, সত্য এবং মিথ্যের যে লড়াই,
এগুলো দেখতে খুব ভালো লাগতো। তো জানি না, অনেকে অনেকে দেখতো ওর টিপটা ওরকম, অনেকে দেখতো ওই শাড়িটা ওরকম, অনেকে দেখতো ওই ব্লাউজটা ওরকম, কিন্তু আমি দেখতাম আমার মাও তুলসী, আমার বউও তুলসীর মতন হোক, আমার বোনও তুলসীর মতন হোক, আমার দিদিও তুলসীর মতন হোক, আমার পিসিও তুলসীর মতন হোক, আমার ঠাকুমা দিদা সবাই তুলসীর মতন হোক। সো এই যে একটা ক্যারেক্টার আইডালাইজ করা, যে কিন্তু লড়াই করছে, শুধু রান্নাঘরে বসে নেই। তো ভারতীয় টেলিভিশনে একতা কাপুরের এই যে একটা অদ্ভুত চেঞ্জ নিয়ে আসা, যে যে রাধে সে চুলো বাঁধে, তো এই যে একটা লড়াই ক্যারেক্টারগুলোকে, যেমন আমরা দেখি যে মহিলারা সবসময় রান্নাঘরেই থাকবে, সেই প্রোটোটাইপটাকে ভেঙেছিল সাহিল বলে একটা শো ছিল দূরদর্শনে, তারপরে জুনুন বলে একটা শো ছিল, অনেক ভালো ভালো শো ছিল, মালগুড়ি ডেজ বলে একটা শো ছিল। সেই শোগুলোর পরে সেগুলো তো আমরা বাস্তবিক জীবনের অনেক ঘটনা দেখতাম, কিন্তু প্রত্যেকটা মানুষের হেসেলে কি করে ঢোকাবে যে সত্য অসত্যের লড়াইয়ে যে রাধে সেও অংশ নিতে পারে, এটা কিন্তু একতা কাপুর দেখিয়েছিল। সো ইটস এ ডিফারেন্ট সিনারিও। এটাকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টালে এক একজনের কাছে জিনিসগুলো এক এক রকম ভাবে উঠে আসে। তো এগুলো আমার কাছে এইভাবে উঠে আসতো। তো পার্বতী মাম্মা রাত 10টার সময় আর তুলসী মাইয়া রাত 10:30টার সময়। সো মারওয়ারি ফ্যামিলি and a Gujarati family is being enjoyed in Kolkata in a Bengali family. That's it. আচ্ছা আমি বাকি হাতে গোনা আর মাত্র 4 মিনিট। আমার বর পাগল হয়ে গেছে এটা দেখার জন্য। তুলসী মাম্মা is coming. আমিও সিরিয়াল দেখতাম, বাট আমি অন্য কিছু, ও যেহেতু পরিবার কেন্দ্রিকটা ভালোবাসে ওই জন্য এটা বেশি। हम साथ साथ हैं, हम आपके हैं कौन, कभी खुशी कभी गम, these are all my favorite movies. বাট হ্যাঁ চলতে চলতে হাম তুম, তারারাম্পাম, এগুলোও ভালো লেগেছে, কারণ এগুলোর মধ্যে ক্যারিয়ারও রয়েছে, ইমোশনসও রয়েছে, প্রেম রয়েছে, সব কিছু রয়েছে, বাট এভরিথিং সফট। आई डोंट लाइक एक्शन मूवीज। इस प्यार में इतना तूफान है तो उस प्यार में कुछ मजा ही नहीं आया। না, আমার আবার এই প্রেম কাহিনীগুলি বেশ ভালো লাগতো, তো আমি আবার ওই জিনিসগুলি খুব দেখতাম, মানে যেগুলি ভাল লাগতো। তো এইগুলি না আমার অনেক ছোটোবেলা, মানে ওর তো আমার থেকে বড়, তো ওর বয়সে ওগুলি ছিল। আমি যখন হয়েছি তখন এগুলি ছিল, বাট তখন আমি অতটা বুঝতাম না এটার ইমোশনটা। আর আমার বাড়িতে তখন টিভিও ছিল না, কারণ আমি পড়াশোনা করতাম না বলে মা টিভি নেয়নি। মাধ্যমিকের পর তারপরে টিভি এনেছে, তাও বাবা জোর করে এনেছিল, মা আনতে বলেনি। তো এই হচ্ছে আমাদের টিভির হিস্ট্রি। মানে আমি যখন আমার টিভি এসেছিলো তখন আমি দেখতাম হচ্ছে গীত হুই সবসে পড়াই, প্যার কিয়ে কাহানি, তারপরে আরেক মধুবালা, এইগুলি আমি দেখতাম। এগুলি না দেখলে মানে রাতের ঘুম মানে আসতো না, এরকম একটা ব্যাপার ছিল। তো আমার টাইম ছিল পড়া, এইটুকু পড়া হয়ে গেলেই তারপরে আমি টিভি দেখতে পারবো। তো এখন আর টিভির অতটা নেই, এখন যেটা সিরিয়ালগুলি ভালো লাগে সেগুলি একটু একটু দেখি। আমার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ আমি প্রত্যেকটা সিরিজ দেখি, তারপর আর যখন ভালো লাগে না তখন আর দেখি না, এরকম করে এখন চলছে। 4 3 2 1 0 ওয়েলকাম। आप क्या कर रहे हैं? হ্যালো, চিন্তার বিষয়টা এইটা, লাস্ট এপিসোড, কিউকির যে লাস্ট এপিসোড, যেখানে পার্বতী গাড়ি থেকে নামে, তুলসী দাঁড়িয়ে রয়েছে, পার্বতী বলে ওর ছেলেকে আমিই বড় করেছি, না ওর সন্তানকে আমি বড় তোমার করেছি। কেমন লাগলো সেটা বলো, দর্শক তো এটা বুঝতে, ওরা তো দেখেছে, তুমি শুধু বলো কেমন লাগলো। দারুণ মেকিং, দারুণ মেকিং, কিন্তু না এটা সাসপেন্স, এটা খুব গুরুত্বপূর্ণ একটা, মানে কিউকি যারা ওই বাড়ির সন্তান নিজেদেরকে মনে করে, ওই বাড়ির সদস্য মনে করে, আমি যেমন বিরানি খানদানের সদস্য মনে করি নিজেকে, তো আমার প্রশ্ন হচ্ছে ওই বাচ্চাটা যদি ওইটাই হয়, এই মেয়েটা যে জীবনে অনেক তুফান নিয়ে আসবে, যেটা গায়ত্রী চাচি এখন এখানে মেইন ভিলেনের লিডটা প্লে করছে, এটা দেখার বিষয়। মানে দারুণ 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 সাজিয়েছে, মানে আবার ফিরে এসছে, সেম ট্র্যাক ধরে এসছে। এখন গৌতম আর সাহিল বাইরে থাকে, কারণ মায়ের সাথেই থাকে, যদিও কারণ নিজের সন্তান নয়, কারণ অ্যাকচুয়ালি মন্দিরার সন্তান, যাকে তুলসী বড় করেছে। যারা যারা জানে তারা জানে এটা কি জিনিস। সো লেটস সি, আগে আরো টুইস্ট এন্ড টার্নস আসবে, আরো গুরুত্বপূর্ণ বিষয়, মন্দিরা কি ফিরে আসে, পার্বতী কি একটা এপিসোডে এন্ট্রি নেয় বিষয়টা বলার জন্য। ফর নোইং দিস থিং, দেখতে থাকুন, চোখ রাখুন স্টার প্লাসের পর্দায় রোজ রাত 10:30টায়, क्योंकि सास भी कभी होती सीजन 2। তুই ব্যাপারটা বুঝতে পারছিস তো? মানে তো চিন্তা হচ্ছে না? না, আমি এটা দেখিনি তো কখনো। মানে তুই কোন একটা এপিসোডে ভালো করে দেখিস না, একটা এপিসোড দেখেছিলাম অনেক ছোটবেলায়, মানে আমি তখন খুবই ছোট।
মানে তুলসী মাম্মার কোনো না, স্মৃতি না, তোর না, কাছে আমার নেই? কাছে নেই। মানে তুই তখন ছোট ছিলি তুলসী আরে মাম্মা? আমার বাড়িতে তো টিভি আরে তুলসী মাম্মা ওটা, তো টিভি রাখতে হবে, কোথা থেকে দেখবো? বাসের বাড়িতে গিয়ে দেখবো? তুলসী মাম্মা। পারতাম সেইটুকু দেখতাম, তা আমি কোথা থেকে দেখবো বলো? আমি পাশের বাড়িতে গিয়ে যতটুকু পারতাম ততটুকু দেখতাম। তারপরে না হতো, তারপরে মা ডেকে নিয়ে আসতো, মা তো এসব করতো। ঠিক আছে, নে নে, তো কিছু ভাবতে করার হবে। নেই। তো চলো আজকের এপিসোড এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। যদি তোমাদের আমার এই চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা, বাকি তুলসী মাইয়া কি good জয় হোক। night।